কালাম পেশ করবে। ওই ব্যক্তিটা ওয়াজটা শোনার পরে তার কর্ম ছিল নদীর মধ্যে জাল ফেলে মাছ ধরে বাজারে নিয়ে এসে বিক্রি করে উনি ওনার সংসার চালাতেন। একদিন ওয়াজটা শোনার পরে ওই ব্যক্তিটা বেনামাজি ছিল, ওই ব্যক্তিটা রোজাদার ছিল না, কিন্তু এরকম জলসার মাহফিলে শুনেছিল আলেম ওয়াজে বলেছিলেন আল্লাহ নবী শানে যদি দরুদ শরীফ পড়া হয় আল্লাহ পাক দরুদে বরকতে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবে। ওই ব্যক্তিটা তারপরের দিনে নদীতে জালটা ফেলার আগে আল্লাহ নবীর শানে দরুদ শরীফ পড়লেন, আর যখন জালটা নদীর মধ্যে ফেলে দিলেন ওই জালেতে মাছ পড়ে গেল, বাজারে নিয়ে এসে বিক্রি করতে লাগলেন। ওই দিনেতে আল্লাহ নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে দাওয়াত করলেন। আল্লাহ নবীকে দাওয়াত করার পরে বাজারের মধ্যে চলে গেলে বাজার করতে 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 ওই মাছটাকে দেখে পছন্দ হয়ে গেল। হুজুর আমার মাছটাকে কিনে নিলে বাড়ির মধ্যে নিয়ে চলে আসলে, আসার পরে তিনার স্ত্রীকে বললে এই মাছটাকে ভালো করে পাক পবিত্র করো, আল্লাহ নবী আজকে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। ওনার স্ত্রী পবিত্র করে যখনই চুলোর মধ্যে দিচ্ছে চুলোর আগুনটা কোনো মতে ধরছে না। আবু বকর সিদ্দিককে বললেন আপনি একটুখানি প্রচেষ্টা করে। আবু বকর সিদ্দিকও প্রচেষ্টা করে চুলোর আগুনটা ধরাতে পারলেন না। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ হয়ে গেল। কেনই বা খারাপ হবে না? আজকে যদি আমার আপনার বাড়িতে মেহমান আসে, মেহমানদারি যদি না করতে পারে মনটা খারাপ হয় না হয় বলেন? যেমন আমি এসেছি, আমার মৌলানা সাহেব ভাই উনিও আছেন, যদি আজকে আমাদেরকে দাওয়াত করে ইনভাইট করে আপনি যদি মেহমানদারি না করতে পারেন খারাপ লাগে। কেন বাড়িতে কুটুম আসলে আমরা সেই কুটুমকে যদি পয়সা না থাকলেও ধার করে হলেও বাজার থেকে ভালো মন্দ নিয়ে এসে খাওয়াই, সম্মানের দিকে খেয়াল করে, তাই তো নাকি? আর হযরতে সিদ্দিক আকবরের বাড়ি কে? তাম পৃথিবীর নবী ছাড়া গৌস কুতুব আব্দাল পীর ফকিহ মুহাদ্দিস মুসান্নিফ মুফাসসির যত সাহাবা আছে নবী ছাড়া সবাই ঈমানকে যদি এক পাল্লায় দেয়া হয় আর একা সিদ্দিক আকবর হুজুরের ঈমানকে যদি এক পাল্লায় দেয়া হয় সমস্ত ঈমানদারের পাল্লা থেকেও একা আবু বকর সিদ্দিক হুজুরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন क्यों? मेरा अल्लाह ने मेरा नबी के ऐसा साथी चुना जो दुनिया में भी था, गारे सूर में भी था, और आज भी वो नबी के रौजा में भी एक साथ है। गारे सूरे अल्लाह नबीर संगे साथी কে ছিল? এমন রাসূল পাকের চেহারা ওই গারে সুরে 3 দিনে এত জিয়ারত করেছিল ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই আবু বকর সিদ্দিক আপনি আমার तमाम জিন্দেগীর আমলগুলো নিয়ে নেন আর আমাকে 3 দিন গারে সুরের আমলটা দেন। 3 দিন আপনি যে রাসূল পাকের চেহারাটা দিদার করেছিলেন, যারা নবীর আশিক তারা এত সুন্দর ব্যাখ্যা করেছে, বলছে মনে হচ্ছে যখন যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের কোলে মাথা দিয়েছে, মনে হচ্ছে আবু বকর সিদ্দিক রেহেল স্বয়ং কোরআন শরীফ রেহেলের উপরে আছে। জোরে বলেন তো সেই সিদ্দিক আকবরের বাড়িতে নবী আসবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসবেন, চুলোর আগুন ধরছে। আবু বকর সিদ্দিক এত কাঁদছেন, আল্লাহ আমার কি আমল পছন্দ হয় না আপনার, যার কারণে নবী আসবে একটু মাছ কিনে আনলাম, বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না। শুধু দরুদের বরকত আর ম্যাগনেট পাওয়ারটা বুঝাতে চাইছে যে একটু মাছ আনলাম, চুলোর আগুন ধরছে না, নবীকে কি আমি পেশ করব? হযরত আবু বকর সিদ্দিকের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম খানা দেওয়ার পরে আল্লাহ নবী দেখে বুঝতে পেরে গেলেন, এ আমার আবু বকর মনটা কেন তোমার খারাপ? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনাকে
আমাদের বাড়িতে দাওয়াত করেছিলাম মেহমানদারি করার জন্য, বাজারে যে একটা মাছ কিনে এনেছিলাম, কিন্তু দুঃখের খবর ওই মাছটাকে যতবারই আমি আগুনের মধ্যে উনুনের মধ্যে দিই, কোন রকম ভাবে চুলোর আগুনটা ধরাতে পারছি না। আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, আবু বকর নিশ্চয়ই এর মধ্যে কোন রাজ আছে, চলো তোমার বাড়িতে যে আমি সেটা দেখে আসবো। আল্লাহ নবী বাড়ির মধ্যে চলে আসলেন, আসার পরে বললেন, আবু বকর ওই মাছটাকে তুমি নিয়ে আসো। যখন এই মাছটাকে নিয়ে আসলেন, আবু বকর সিদ্দিক মাছটাকে দেখে আল্লাহ নবী মাছটাকে দেখে বলেছিলেন, এ আমার আবু বকর এই মাছটার উপরে দুনিয়ার আগুন কেন? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন? আল্লাহ নবী ওই সময়তে জানিয়েছিলেন, এ আমার আবু বকর মাছটাকে যিনি ধরেছিলেন আমি রাসূলুল্লাহ, আমার উপরে দরুদ সে পড়েছিল।